ভাবলাম নতুন বছরে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি ব্লগ শেয়ার করব, যেটা হয়তো অনেকে আগে খেয়েছো আর কেউ কেউ হয়তো প্রথমও দেখতে পারো। আর তাই মিষ্টি মুখ দিয়ে নতুন বছরের প্রথম রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। দেখো আমি বড় একটা লাউ নিয়ে নিয়েছি। ভাবছো সবজি দিয়ে মিষ্টি মুখ কিভাবে সম্ভব? এই জন্যই তো বলেছি অনেকে হয়তো এটার সাথে পরিচিত না। আর আজকে আমার এই ভিডিওর পর এটা খাওয়ার জন্য তোমরা পাগল হয়ে যাবে, কারণ এটা দিয়ে এখন একটা ডেজার্ট করা হবে, যেটা কিনা আমার আম্মুর একটা সিগনেচার ডেজার্ট, আর এটা আমাদের সবারই খুব পছন্দ। এই ডেজার্টের জন্য অবশ্যই জালি লাউটাকে আমরা প্রিফার করেছি, আর আম্মু এখানে লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছে। আর অবশ্যই লাউটাকে এভাবে স্লাইস করেই কাটতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এভাবে করে লাউটা কেটে নিতে হবে। সম্পূর্ণ লাউটা এইভাবে কেটে কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম। এবার এই লাউগুলোকে একটা গ্রেটার দিয়ে আমরা গ্রেট করে নিব। আর অবশ্যই গ্রেটারের যে ছোট সাইজটা আছে সেখানে আমরা লাউটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিব। দেখো ঠিক এরকম করে গ্রেট করতে হবে। আর এই কাজটা অনেক সময় সাপেক্ষ, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে তোমাকে এই কাজটা করতে হবে। আর আমাদের বাসায় এই দিন এই কাজটা আমিই করছিলাম, একটা আলসেমি কাজ। লাউটার কিন্তু পুরোটা গ্রেট করা যাবে না, এর উপরে যে বিচির অংশ আছে বা নরম অংশটা ওটা ফেলে দিতে হবে। জাস্ট লাউয়ের পেছনের যে সবুজ অংশ বা যেটা শক্ত অংশ থাকে সেটুকুই গ্রেট করে নিতে হবে, বাকি এই সাদা অংশটুকু ফেলে দিতে হবে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে পুরোটাই গ্রেট করে নিয়েছি। এবার এর ভিতর থেকে বেছে বেছে যে লাউয়ের বিচিগুলো গেছে সেগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন এই গ্রেট করা লাউটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে, বাকি 20% দুধ দিয়ে রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ করে এটাকে একটা পাতলা কাপড় দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে পুরোটুকু পানি লাউ থেকে ঝরে যায়, বাট সেটুকু আমি ভিডিও করতে পারিনি। এই কাজটা যে আমার আম্মু কোন ফাঁকে করে ফেলেছে আমি বুঝতেও পারিনি। তো আম্মু এখানে দুধ জাল করে নিয়েছিল, আর দুধের উপর একটা মোটা সর পড়েছে, সেই সরটাও আম্মু ভেঙে আবার দুধের সাথে মিশিয়ে দিচ্ছে। এতে দুধ লাউটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে 5 টুকরো এলাচ সামনে থেকে একটু থেতো করে দেন দুধের মধ্যে দিয়ে দিল, সাথে 4-5 টুকরো দারচিনিও অ্যাড করে দিয়েছে। আর ডেজার্টের স্বাদটা ব্যালেন্সে আনার জন্য সামান্য একটু লবণও অ্যাড করে দিল। এই কাজটা আম্মু সব ডেজার্টেই করে থাকে। এরপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি প্রেফার করো সেই অনুযায়ী চিনিটা অ্যাড করো। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে টকবকে জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দুধ জাল হতে হতে চলো দেখে আসি লাউটার কি অবস্থা। লাউটা সিদ্ধ করে এভাবে একটা পাতলা কাপড়ে ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে অবশিষ্ট পানি লাউটা থেকে একদম ঝরে যায়। এবার অন্য একটা বাটিতে আম্মু কিছুটা চালের গুঁড়ি নিয়ে তাতে সামান্য পানি মিক্সড করে রেখে দিয়েছে আলাদা। এটা একদম শেষের দিকে লাগবে। দুধে খুব ভালো মতো বলক চলে আসছে। আম্মু এবার সিদ্ধ করা লাউটা একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে, একবারে দেয়নি, দিলে লেগে যেত। আর একটু একটু করে দেওয়াতে এটা ছাড়াতে খুব সুবিধা হয়েছে। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাউটা দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। ও এর ভিতরে কিন্তু আমরা কিছু কিসমিসও অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাতে মনে নাই। তোমরা চাইলে এর ভিতরে বাদাম কুচিও অ্যাড করতে পারো। আম্মু আমাকে একটু চেখে দেখতে দিল যে মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা, তো আম্মুর মনে হলো ঠিকঠাক হয়নি, তো আম্মু আর একটু চিনি দিয়ে দিল। এরপর লাউটা বাকি 20% সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকলো। একদম শেষ পর্যায়ে আম্মু যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিল সেটা আস্তে আস্তে অল্প অল্প করে এই দুধের মিশ্রণে মিশিয়ে দিচ্ছে। এতে করে হবে কি দুধ লাউটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। তোমরা দেখলেই বুঝতে পারবে এর টেক্সচারটা কতটা ঘন হয়েছে। আমাদের আজকের ডেজার্ট আইটেম রান্নাটা কিন্তু প্রায় শেষ। সামান্য পানি থাকতেই চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ইউনিক ডেজার্ট, সবজি দিয়ে ডেজার্ট, মানে মজাদার দুধ লাউ। এটা খেতে সেদিন অনেক মজা হয়েছিল। আর তোমরা যারা যারা দুধ লাউ আগে পরে খেয়েছো তারা জানো দুধ লাউ কতটা টেস্টি হয়। আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবা। আর এই টেস্টি আর ইউনিক রেসিপিটা খেতে খেতে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।